পুলিশ প্রশাসনের সামনে আমাদেরকে অতর্কিতভাবে তারা ডিম নিক্ষেপ করা শুরু করে, পানি নিক্ষেপ করা শুরু করে। আমরা তারপরেও তাদের প্রতি সহনশীল আচরণ করে আমরা সামনে যাই। সেখানে গিয়ে কলেজের বারান্দায় আমরা দাঁড়ানোর সাথে সাথে তারা আমাদেরকে পাথর নিক্ষেপ করা শুরু করে। অপোজিট থেকে এবং উপর থেকে পাথর নিক্ষেপ করে, ডিম নিক্ষেপ করে, পানি নিক্ষেপ করে। এক পর্যায়ে গিয়ে তারা আমাদের এসে ঘুষাঘুষি শুরু করে। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই এর সাথে আমরা প্রতিদিন যে আসন্ন ত্রয়োদশ নির্বাচনী গণসংযোগ এবং পথসভা করে আসতেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা সকাল থেকে গণসংযোগ করতেছি। প্রথমে TNT কলেজে আমরা গেছি, সেখানে পোস্ট অফিস কলোনি যে স্কুল আছে সেখানে গেছি। সেখানে আমরা গণসংযোগ শেষ করে আজকে হাবিবুল্লাহ বাহার কলেজে একটা কালচারাল ফেস্টিভ্যাল ছিল। আমরা সেখানে গেছি নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের নেতৃত্বে। সেখানে গিয়ে মানুষকে সচেতন করার জন্য, গণভোটের পক্ষে হ্যাঁ দেওয়ার জন্য এবং সৎ, দক্ষ এবং জনদরদী একজন প্রার্থীকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমরা আজকে সেখানে যখন হাবিবুল্লাহ বাহার কলেজে ঢুকার পরপরই আমাদেরকে হাবিবুল্লাহ বাহার কলেজের সাধারণ শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে এবং আমরা সেখানে একদম মাঠের ভেতরে ঢুকি। মাঠের ভেতর থাকাকালীন অবস্থায় সেখানে কিছু ছাত্রদলের নামধারী কিছু ব্যক্তি এসে আমাদেরকে বাধার সম্মুখীন করে। আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা কারা। তখন তারা ছাত্রদলের পরিচয় দেয়। তারা তখন বলে যে এখানে কলেজের পারমিশন ছাড়া আপনারা এখানে ঢুকছেন কেন। তো তখন নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই বলতেছিল যে আমরা তো প্রত্যেক জায়গায় যাচ্ছি, তারই ধারাবাহিকতায় আজকে এখানে আমরা কালচারাল ফেস্টিভ্যালে আসছি মানুষকে সচেতন করার জন্য, গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য, যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য। আমরা এখানে এসে সৌজন্য সাক্ষাৎ করে কলেজের শিক্ষক এবং শিক্ষিকা ছাত্রদের সাথে সাক্ষাৎ করে আমরা চলে যাব। এই কথা বলার সাথে সাথে আমাদের উপর হামলা করা শুরু করে। এক পর্যায়ে গিয়ে আমরা বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং পুলিশ প্রশাসনের সামনে আমাদেরকে অতর্কিতভাবে তারা ডিম নিক্ষেপ করা শুরু করে, পানি নিক্ষেপ করা শুরু করে। আমরা তারপরেও তাদের প্রতি সহনশীল আচরণ করে আমরা সামনে যাই। সেখানে গিয়ে কলেজের বারান্দায় আমরা দাঁড়ানোর সাথে সাথে তারা আমাদেরকে পাথর নিক্ষেপ করা শুরু করে। অপোজিট থেকে এবং উপর থেকে পাথর নিক্ষেপ করে, ডিম নিক্ষেপ করে, পানি নিক্ষেপ করে। এক পর্যায়ে গিয়ে তারা আমাদের এসে ঘুষাঘুষি শুরু করে। তারপরে আমরা যারা ছিলাম, আমরা আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি রক্ষা করার জন্য। আমি তাদেরকে একটা স্পষ্ট কথা বলতে চাই, আমরা গণঅভ্যুত্থান থেকে জন্ম নিয়েছি। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের কাছে যাওয়ার জন্য হাজারো ব্যক্তির লাশ ফেলতে হবে, তারপর বাইকে আক্রমণ করতে পারবে। আমরা যতক্ষণ থাকবো ঢাকা ৮ আসনে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ থাকতে পারবে না। হয় আমরা থাকবো, না হয় চাঁদাবাজরা থাকবে। আজকে যে আমাদের উপর হামলা করছে, আমার উপর হঠাৎ করে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের গায়ে পড়তেছে। আমি সামনে থাকাকালীন হাত দেওয়ার চেষ্টা করছি, পাথরটা আমার হাতে এসে পড়ে। মাথায় তো তারা অনেকগুলো ঘুষি মারছে, ধাক্কা মারছে। এমনকি পাশে যারা পেছন থেকে আমাদেরকে ধাক্কাইতেছিল তাদের হাতে সুইচ গেট ছিল। আপনারা জানেন একটা সুইচ গেট দিয়ে তারা যদি আক্রমণ করতো, ইনস্ট্যান্ট ব্যক্তিটা মারা যাইতো। এই ধরনের একটা ন্যাক্কারজনক হামলার বিচার আমি দেশবাসীর কাছে, ঢাকা ৮ আসনের প্রার্থীদের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, সচেতন ব্যক্তিদের কাছে আমি বিচার চাই। আমাদের অপরাধটা কী ছিল? আমরা শান্তিপূর্ণভাবে একটি কর্মসূচি করতে গেছি, সেখানে আমাদের উপর হামলা করা হচ্ছে। সারা দেশে আমাদের উপর হামলা করা হচ্ছে। আমি একজন জুলাই যোদ্ধা। এই ২৪-এর গণঅভ্যুত্থানের সময় কুমিল্লাতে সম্মুখ সারিতে থেকে আমি নেতৃত্ব দিয়ে আন্দোলন পরিচালনা করছি, সেটা সবাই জানে। এমনকি বিএনপির মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে সালাউদ্দিন আহমেদ পর্যন্ত আমাদের সাথে সাক্ষাৎ করছিল ৫ তারিখের পরে। আজকে আমাদের অবদানের, আমাদের আত্মত্যাগের বিনিময়ে বিএনপি এই দেশে রাজনীতি করার সুযোগ পাইছে। আজকে তারা যদি আমাদের উপর হামলা করে, আমরা ধরে নিব তারা আওয়ামী স্টাইলে রাজনীতি করতেছে, আওয়ামী লীগের সাথে আঘাত করে। আওয়ামী লীগ যে দেশের সন্ত্রাসী কায়েম করতে চায়, ২৪-এর গণঅভ্যুত্থানে তারা পালিয়ে গেছে, কিন্তু তারা এই দেশকে ধ্বংস করে দিতে চায়। আজকে আওয়ামী লীগের ফাঁদে পা দিছে বিএনপি, আমি এটা স্পষ্ট করে বলতে চাই।